এখন ঘড়িতে সময় 6:10। আগামীকাল ঠিক এই সময় সবটা পরিষ্কার হয়ে যাবে। গণনার আগে এক অন্য ছবি আমরা দেখতে পাচ্ছি। কি ছবি? জয়ের উৎসবের প্রস্তুতি গেরুয়া শিবিরের। শপথ অনুষ্ঠানের পাশাপাশি মেগা ইভেন্টের প্রস্তুতি, এমনটাই খবর বিজেপি সূত্রে। কি কি কর্মসূচি, কি কি প্রস্তুতি আমরা জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, বিজেপি সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি যে শপথ গ্রহণ যেদিন হবে ঠিক সেই দিনই একটি মেগা রাজনৈতিক ইভেন্ট আয়োজনের চেষ্টা বিজেপির তরফ থেকে করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ভারত মণ্ডপম বা দ্বারকাতে যে যশোভূমি কনভেনশন সেন্টার নতুন তৈরি হয়েছে সেই জায়গা অথবা কর্তব্যপথ কোনো একটি জায়গাতে এই জয়ের উৎসব করার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু দিল্লিতে যেভাবে হিট ওয়েভ চলছে শেষ পর্যন্ত কোনো একটি ইনডোর হলকেই এক্ষেত্রে বেছে নেওয়া হতে পারে। আপাতভাবে যে খবর আমাদের কাছে আসছে যে সেক্ষেত্রে মোট 8 থেকে 10,000 ব্যক্তির জমায়েত করা বা বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকদের জমায়েত করার পরিকল্পনা করা হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক নয়, দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা মানুষ, বিভিন্ন ফরেন ডিগনিটারিজ, অর্থাৎ একদিক থেকে যেমন দূতাবাসের যারা প্রতিনিধি তাদের ডাকা হবে, তার পাশাপাশি কয়েকজন রাষ্ট্রপ্রধানকেও এক্ষেত্রে আমন্ত্রণ জানানো হতে পারে। একটি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের পরিকল্পনা রয়েছে এবং তার পাশাপাশি একটি সুনির্দিষ্ট থিম থাকবে। আপাতভাবে যে খবর আমাদের কাছে আসছে, আজকে একটি বৈঠক হয়েছে, স্বয়ং বিজেপি সভাপতি জেপি নাড্ডা অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে সূত্র মারফত যে খবর আসছে যে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য এবং ধারা এবং সেই ধারাতে বিজেপির গত 10 বছরে অবদান কি, কোন কোন ক্ষেত্রে বিজেপি অগ্রগতি করেছে বা দেশের অগ্রগতিকে গেরুয়া শিবিরে তুঙ্গে। আগামীকাল এই প্রস্তুতি উচ্ছ্বাস আরো তুঙ্গে উঠবে। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়। সংঘর্ষ অশান্তির মাঝে রাজ্যে গণনা কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আগামীকাল লোকসভা ভোটের গণনা, সারা দেশের সঙ্গে গণনা হবে বাংলার 42 আসনেও। গড়ে 17 রাউন্ড গোনা হবে, সর্বোচ্চ 23 রাউন্ড এবং সর্বনিম্ন 9 রাউন্ড গণনা। ত্রিস্তরীয় বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গণনা কেন্দ্রগুলো। এ রাজ্যে 55টি গণনা কেন্দ্র থাকছে। শুধু ইভিএম নয়, 3 লক্ষের বেশি পোস্টাল ব্যালট গোনা হবে। গণনা কেন্দ্রের নিরাপত্তায় কড়া নজর রাখা হচ্ছে। কেন্দ্রগুলি সুরক্ষায় মোতায়েন থাকছে 92 কোম্পানি বাহিনী। প্রথম স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, দ্বিতীয় স্তরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, শেষ স্তরে নিরাপত্তায় স্থানীয় থানার পুলিশ। অর্থাৎ এটা স্পষ্ট যে ভোট গণনাকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য তৎপরতার কোনো শেষ নেই।